ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা পাইথনের ইম্পর্টেন্ট টপিকস টাইপ কাস্টিং নিয়ে কথা বলবো। সো টাইপ কাস্টিং কি, এটা প্রথমে আমরা জানবো যে টাইপ কাস্টিং কি। কনভার্টিং ওয়ান ডেটা টাইপ ইনটু অ্যানাদার, অর্থাৎ এটা যদি একটু কনফিউশন থাকে, একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরে নেওয়া যাক। সেক্ষেত্রে ধরেন আপনি ইউএসএ যাবেন, ইউএসএ যাওয়ার জন্য আপনাকে কি লাগে, ডলার লাগে। সো আপনি মানি এক্সচেঞ্জ দোকানে গিয়ে আপনি তাকে বাংলা টাকা দিলেন এবং তারা আপনাকে ডলার দিল, অর্থাৎ কি টাকা থেকে কিন্তু আপনি কি পরিবর্তন করলেন, ডলারে। আবার যদি আপনি ইউএসএ থেকে বাংলাদেশে আসেন, আসার পর আপনার মনে হলো যে আমার ডলার অনেক বেঁচে গিয়েছে, এবং ডলারকে আপনি টাকাতে কনভার্ট করবেন। সো এই যে কনভার্সনটাকেই মূলত টাইপ কাস্টিং বলে, অর্থাৎ একটা টাইপ থেকে আর একটা টাইপে কনভার্ট করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটা দুটা মেইন টাইপস হয়ে থাকে প্রোগ্রামিংয়ে, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এখন ইমপ্লিসিট কি? ইমপ্লিসিট মানে অটোমেটিক্যালি আপনাকে এখানে চিন্তা করতে হবে না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে করে দিবে, এখানে আপনার কোনো ডাউট থাকার দরকার নাই, জাস্ট বুঝে থাকলেই হবে। এবং আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট, অর্থাৎ এটা আপনি ফোর্সফুলি তাকে একটা ডেটা টাইপ থেকে আর একটায় কনভার্ট করবেন। সো এই কাজটা এখন আমরা কোড করে দেখব, তাহলে আপনাদের কনফিউশনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই জন্য ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে টাইপ আন্ডারস্কোর দিলাম কাস্টিং, আমরা টাইপ কাস্টিং ডট পিওয়াই মানে পাইথনের এক্সটেনশন আমরা লিখে ফেললাম। লেখার পরে ধরেন আমরা এক্স দিলাম হচ্ছে এক্স ইকুয়াল টু 10, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার পরে এখন ধরেন যে আমরা এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করার পরে আমরা এক্স দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর রান করলাম। এটা কি আসলে 10, বাট ধরেন আপনি জানেন না এটা ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং নাকি লিস্ট নাকি ট্যাপল, আপনি কিছুই জানেন না। আপনি এখন এটাকে চেক করতে যাচ্ছেন, কি করবেন আপনি? জাস্ট এটাকে কেটে দিবেন, দেওয়ার পর আপনি লিখবেন টাইপ। আমরা কি চেক করবো? টাইপ। টাইপ হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। করার পরে আপনার প্যারেন্থিসিস দিবেন, দেওয়ার পরে আপনি এক্স লিখবেন, লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। এখন দেখবো তাহলে কি হলো, কি টাইপের ডেটা এটা। তো আমরা এখানে রান করব, রান করলে দেখা যাবে আপাতত একে ইগনোর করেন, যেখানে ইন্টেজার, তার মানে এটা কি ইন্টেজার টাইপের ডেটা। আবার যদি আপনি লেখেন যে ওয়াই, ওয়াই ইকুয়াল টু সে লিখলেন 20.30, তারপর আপনি দিলেন যে প্রিন্ট, আমরা দিলাম হচ্ছে টাইপ, তারপরে প্যারেন্থিসিস, তারপর আমরা দিলাম ওয়াই। তাহলে একে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর ইন্টার দেই, দেখেন এখানে কি এসছে, ফ্লোট। ঠিক আছে। তারপরে যদি আপনি আবার যদি আমরা লিখি যে অ্যাডাল্ট, ধরেন আমরা দিলাম অ্যাডাল্ট, অ্যাডাল্ট ইকুয়াল টু দিলাম হচ্ছে আমরা দিলাম ট্রু। ঠিক আছে। সো আমরা দিলাম প্রিন্ট, তারপর দিলাম টাইপ, তারপরে প্যারেন্থিসিস, তারপরে দিলাম হচ্ছে অ্যাডাল্ট। তাহলে এটা কি টাইপ? এটা কি? এটা হচ্ছে বুলিয়ান। দেন আমরা এখানে রান দিই, দেখেন এখানে বুল, বি ডাবল ওয়েল, তার মানে এটা বুলিয়ান টাইপ। তারপরে ধরেন যে আমি দিলাম হচ্ছে নেম, আমরা দিলাম হচ্ছে শিহাব, তারপর সে, তারপর আমরা দিলাম প্রিন্ট, দিলাম হচ্ছে টাইপ, তারপর দিলাম হচ্ছে নেম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর আমরা এটাকে রান দিই, দেখেন এখানে কি আছে, এসটিআর মানে হচ্ছে স্ট্রিং। তার মানে কি আপনি কোনটা কি টাইপের ডেটা আপনি খুব সহজেই এই টাইপ ফাংশনের সাহায্যে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব আমরা কি বলছে, আসলে টাইপ কিভাবে চেক করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যে জিনিসটা আমরা দেখব, আমরা কি বলছিলাম যে দুই ধরনের কনভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। আমরা প্রথমে দেখব হচ্ছে ইমপ্লিসিট। ইমপ্লিসিট, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অটোমেটিক, অটোমেটিক ওয়ে। কিভাবে? ধরেন আমরা লিখলাম হচ্ছে এ ইকুয়াল টু দিলাম আমরা 10, তারপর বি ইকুয়াল টু দিলাম 20.30, এখন দিলাম হচ্ছে প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে টাইপ, ধরেন টাইপ দিলাম, প্রথম প্রিন্ট করে, প্রিন্ট করলে যদি আমরা লিখি এ প্লাস বি, তাহলে কত হবে বলেন, এটা কি হবে? এটা যদি আমরা রান করি, সো আমরা যদি রান করি, দেখেন এখানে কত আসলো, 30.3। তার মানে কি এটা একটা ফ্লোট নাম্বার। আমরা জানি কি ফ্লোট নাম্বারে কি দশমিক সংখ্যা থাকে, এখানে দশমিক সংখ্যা আসে, অর্থাৎ ফ্র্যাকশন থাকে। এখন এটাকে যদি আমরা চেক করতে চাই, ধরেন এটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, আমরা দিলাম টাইপ, দেওয়ার পর প্যারেন্থিসিস দিয়ে এখানে আবার পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর যে এন্টার দেয়, দেখেন এখানে কি আসছে, ফ্লোট আসছে। কিন্তু এই কাজটা কি আমরা কিছু বলছি যে ভাই এটাকে ফ্লোট করে দাও বা এটাকে ডাবল করে দাও বা এটাকে স্ট্রিং করে দাও? আমরা কিচ্ছু বলি নাই।
পাইথন ল্যাঙ্গুয়েজ নিজেরাই এই কাজটা করে দিছে, মানে অটোমেটিক্যালি এই কাজটা হয়েছে। তাহলে আবার যদি আমরা লিখি যে এক্স ইকুয়াল টু 20 ধরেন, তাহলে ওয়াই ইকুয়াল টু ধরেন আমরা 6 দিলাম। তারপর আমরা রেজাল্ট দিলাম ধরেন এক্স ডিভাইডেড ওয়াই, ঠিক আছে, ভাগ করতেছি। তারপর আমরা দিলাম প্রিন্ট দেওয়ার পর আমরা যদি টাইপ দিই, এটা কি হবে দেখেন, এটার হবে হচ্ছে রেজাল্ট যদি আমরা দিই। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আবার যদি এটাকে আমরা রান করি, দেন এটা কি আসলে, এটা কিন্তু ফ্লোট আসছে। আমরা কিন্তু বলে দিইনি যে এটা ফ্লোট হবে নাকি এটা ইন্টিজার হবে, আমরা কিচ্ছু বলে দিইনি, তারা অটোমেটিক্যালি এই কাজটা করে দিচ্ছে। এখন এটা যদি আমরা রেজাল্ট দেখি, দেখেন ফ্লোট নাম্বার চলে আসবে, আমরা জাস্ট রেজাল্টকে প্রিন্ট করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আবার রান করি, দেখেন যে 3.333, তার মানে এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার, ঠিক আছে। সো এই কাজটা কিন্তু পাইথন অটোমেটিক্যালি করে দিছে। বাট আমরা এখন যদি এক্সপ্লিসিট ওয়েতে যাই, তখন কিন্তু আমাদের এই কাজটা নিজেদের করে দিতে হবে যে ভাই তুমি এখন ইন্টিজার আসো, তুমি ফ্লোট হও, তুমি ফ্লোট আসো, তুমি ইন্টিজার হও, সিম্পল। সো এখন আমরা সেটাই দেখবো, এটা আমরা কমেন্ট করে দিলাম। তারপর এখন দেখবো হচ্ছে আমরা কি দেখবো, এক্সপ্লিসিট ওয়ে। দ্যাটস মিন এটাকে বলে হচ্ছে আমরা ম্যানুয়াল ওয়ে, মানে আমরা নিজেরা করে দেব। ধরেন আমরা দিলাম হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা দিলাম 30.30। আমরা এটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট দেওয়ার পর টাইপ দেই, তাহলে দেখেন আমরা যদি এক্স দিলাম, টাইপ দিয়ে আমরা চেক করবো এটা কি, তাহলে আমরা এটা চেক করলাম, এটা কত হলো, এটা হচ্ছে ফ্লোট। তাহলে আমরা নতুনভাবে একটা ক্লিয়ার করে আবার রান করি, তাহলে সুবিধা হবে বুঝতে, এটা কি ফ্লোট। বাট আমরা চাচ্ছি ওয়াই ইকুয়াল টু, আমরা চাচ্ছি ইন্টিজার দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম এক্স। এখন আমরা ওয়াইকে আমরা এখানে প্রিন্ট করব, ওয়াই কি টাইপ, এখন এটা আমরা দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপরে রান দেই, দেখেন এখানে কিছু ইন্টিজার। তার মানে কি, আমরা এখানে জোর করে এখানে ইন্টিজার দিছি, যে বলছি ভাই তুমি যাই থাকো না কেন, তুমি যত বড় সংখ্যা হও না কেন, আমি তোমাকে জাস্ট বললাম যে তুমি ইন্টিজার কনভার্ট হও। তার মানে কি, এই যে দশমিক অর্থাৎ ফ্র্যাকশন থাকা যাবে না। জাস্ট সে কি করছে, সে কিন্তু রাউন্ড ফিগার নেয় নাই, জাস্ট কি করছে যে ফ্র্যাকশনটাকে সে বাদ দিয়ে দিছে, দিয়ে তা সে ইন্টিজারে কনভার্ট করছে, ঠিক আছে। তারপরে যদি আমরা এটা গেল, এবং আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা দিলাম হচ্ছে জেড ইকুয়াল টু, ধরেন আমরা দিলাম হচ্ছে 10, আমরা দিলাম 10, আমরা বললাম হচ্ছে প্রিন্ট, আমরা একে বললাম ভাই তুমি ফ্লোটে কনভার্ট হয়ে যাও, আমরা দিলাম হচ্ছে জেড। তার মানে ফ্লোটে বলতেছি, ফ্লোটে তুমি কনভার্ট হয়ে যাও। আমরা যদি এখানে ইন্টার দিই, দেখেন এই যেখানে কি লেখা আসছে, এখানে 10.0। বাট এইটাকে যদি এখন আমরা চেক করতে যাই, যেরকম হচ্ছে রেজাল্ট, ধরেন রেজাল্ট ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে ফ্লোট আমরা দিলাম কত, জেড। এখন যদি আমরা এই জায়গাটিতে আমরা জাস্ট আমরা দিব হচ্ছে ধরেন যে টাইপের ভিতরে আমরা কি দিলাম, রেজাল্ট দিলাম। এটা কিভাবে করছি, জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে যার ভ্যালু হচ্ছে 10, এবং রেজাল্টের মধ্যে দিয়েছি ফ্লোট। একে বলতেছি ভাই তুমি ইন্টিজার আসো, ভালো কথা, তোমাকে আমি বলছি তুমি ফ্লোটে কনভার্ট হয়ে যাও। সো তাকে আমরা জেডটা ফ্লোটের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমরা চেক করবো এখন এটা কি টাইপের ডেটা হয়ে গেল, সেটা আমরা চেক করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর এখানে এসে জাস্ট রান দিই, দেখেন এখানে কি হয়ে গেল, এখন ফ্লোট হয়ে গেল। তারপর ছিল ইন্টিজার, আমরা জোর করে তাই কি বানায় ফেললাম, সেটা হচ্ছে ফ্লোট বানায় ফেললাম। সো এইভাবে হচ্ছে এক্সপ্লিসিট ওয়ে, মানে আমরা ফোর্স করে করে তাকে একটা ডাটা টাইপ থেকে আর একটা ডাটা টাইপে কনভার্ট করে দিচ্ছি। সো এখন আমরা একটা ইকুয়েশন দেখবো, ধরেন আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা ধরেন দিলাম এক্স ইকুয়াল টু 100, ওয়াই এক্স ইকুয়াল টু ধরেন দিলাম হচ্ছে আমরা এর মধ্যে দিলাম 100, ঠিক আছে। তারপরে ওয়াই ইকুয়াল টু দিলাম আমরা 200, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, সে আমরা যদি প্রিন্ট করি এক্স, এভাবে প্রিন্ট না করে ধর আমরা রেজাল্টের মধ্যে রাখি রেজাল্ট, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, এক্স প্লাস ওয়াই। তারপর আমরা এখানে জাস্ট আমরা প্রথমে হচ্ছে রেজাল্ট দিলাম, রেজাল্টে আমরা জাস্ট এটা রান করি, দেখেন কি আসে 10020। বাট আমাদের হওয়ার কথা ছিল কত, 300, কিন্তু সেটা কিন্তু হলো না। এখন এটা টাইপ আমরা চেক করে দেখবো, তারপরে টাইপ আমরা চেক করে দেখি, আমরা দিলাম হচ্ছে রেজাল্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর আমরা রান করি, কি হয়ে গেল, স্ট্রিং। তার মানে এটা কি স্ট্রিং কিন্তু।
তো স্ট্রিং আর স্ট্রিং কিন্তু যোগ হয় না, পাশাপাশি বসে এক্স্যাক্টলি সেম কাজটাই এখানে হয়েছিল। বাট এইটাকে এখন আমরা কি করতে চাচ্ছি, যে না আমরা শেখা যাচ্ছি না, এটাকে আমরা ইন্টিজার করব, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো। এটার জন্য আমরা এক্স এর আগে আমরা কি করব, ইন্ট বসাবো, প্যারেন্থেসিস শুরু করব, আবার এখানে প্যারেন্থেসিস দিয়ে একে জাস্ট বর্ডের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে, মানে এই যে প্যারেন্থেসিস শুরু শেষ এবং তার মাঝখান নিয়ে আসতে হবে। এখানেও তাই, আমরা ইন্টিজার দিলাম, দেওয়ার পর এখানে প্যারেন্থেসিস শুরু তারপর শেষ ভিতরে দিলাম, দেওয়ার পর এখন তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখন কি টাইপ ডেটা হয়ে যাবে, আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন কি হবে, কি হবে একটু চিন্তা করেন। সো আমি জাস্ট রান দিলাম, দেখেন কি হলো, ইন্টিজার হলো। এখন যদি আমরা এটাকে জাস্ট টাইপটা এখন যেহেতু ইন্টিজার, এখন দেখেন এটা রেজাল্ট আমরা কিন্তু বুঝে গেছি, এখানে 200 আর 100 যোগ করলে কত হয়, 300। সেভ দিলাম, তারপর আমরা কোডটা রান করি, সো এই যে 300। তার মানে দেখেন আমরা ফোর্স করে করে আমরা কিন্তু স্ট্রিং থেকে ইন্টিজার, মানে না ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে আবার ইন্টিজার, আমরা খুব সহজেই কিন্তু এই কনভার্সনগুলো করতে পারতেছি, এবং এই যে স্ট্রিং থেকেও আবার কিন্তু ইন্টিজার করছি। সো এইটাই হচ্ছে টাইপ কাস্টিং, অর্থাৎ এখানে টাইপ কাস্টিং যদি আমি বলি, এটা হচ্ছে ইমপ্লিসিট ওয়ে, সেটা অটোমেটিক্যালি পাইথন করে দেয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে দেয়, আমাদেরকে সেটা নিয়ে কখনোই চিন্তা করতে হয় না। বাট ইমপ্লিসিট ওয়েতে আমাদেরকে নিজেদের ডিসিশন নিতে হয় যে আমরা কখন কাকে ইন্টিজারে কনভার্ট করব, নাকি আমরা ফ্লোটে কনভার্ট করব, নাকি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। সো এই কাজগুলো কিন্তু আমরা নিজেরাই ডিসিশন নিয়ে নিজেরাই ক্রিয়েট করব। সো তার মানে কি ফোর্সফুলি আমরা কাজটা করতে পারতেছি। সো এটাই হচ্ছে টাইপ কাস্টিং, এবং এভাবেই টাইপ কাস্টিং নিয়ে কাজ করতে হয় মূলত। সো আজকের ভিডিওটি থেকে আশা করি আপনারা টাইপ কাস্টিং কী, কীভাবে কাজ করে এবং এক্সপ্লিসিট কী বা ইমপ্লিসিট কী, এই বিষয়ে ভালো একটা ধারণা পাইছেন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।